রহিয়াছে। পৃথক করিয়া উপাসনা করিতে গিয়া অধিকাংশ হিন্দুর মন হইতে পরম ব্রহ্মের সর্বব্যাপ্তিত্বের ধারণাটা কতকটা আলগা হইয়া উঠিয়া যাইতে চাহিয়াছে মাত্র, এবং সেই শৈথল্যের ফাঁকে ফাঁকে ও প্রতিদ্বন্দ্বী পরমেশ্বরের প্রতিদ্বন্দ্বী রূপে বহু কোটি দেবতা ও উপদেবতা আপন প্রতিষ্ঠা রচিয়া যাইবার সফল অর্ধ সফল ও বিফল প্রয়াস পাইয়াছে। উল্লেখযোগ্য অন্য ফল কিছু হয় নাই। আমার সাধন পদ্ধতিতে সৃষ্টি স্থিতি লয়ে প্রভুর বিভিন্ন ক্ষমতানুসারে পৃথকীকরণের দায়িত্ব, প্রয়োজন বা উপযোগিতাকে স্বীকার করি না। তুমি যখন সাধনে বসিবে, নাম জপিবে, তখন একটি নামকে সৃষ্টি স্থিতি প্রলয়ের বিধাতা পরমাত্মার জ্ঞাপক বলিয়া ধারণ করিতে প্রয়াস পাইবে। আচার্য শঙ্কর এই পরমাত্মাকে বিধি, বিষ্ণু, শিব স্তুত পদযুগম বলিয়া বর্ণনা করিয়াছেন। তাহার মর্ম এই যে বিধি মানে ব্রহ্ম, বিষ্ণু ও শিব অখণ্ড পরমাত্মার খণ্ডিত কল্পনা বা খণ্ডিত অনুভূতি মাত্র। এই তিনটি খণ্ডিত ভাব বিগ্রহ নাহার অখণ্ড অস্তিত্বের চরণ নখর কোণে ঠেকিয়া নিজেদের পৃথক অস্তিত্ব হারাইয়া ফেলেন। সেই অনির্বচনীয় মহান পরমাত্মাই তোমার উপাস্য। কতক্ষণ পর্যন্ত বেশ নিবিষ্ট মনে চিন্তা করে নেবে যে তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন, যার লোকের প্রার্থনা পূর্ণ করতে পারে, তিনি সর্বব্যাপী নিরঞ্জন। তারপরে উপাসনা আরম্ভ করবে। উপাসনা কালে মনকে জগৎ ব্রহ্মাণ্ডে